হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A1 এবং এসইসি A1 এই দুটো পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা ডিএসসি A1 পেপারের সাজেশানটা দেখে নাও। দেখো 10 নম্বরের প্রশ্ন, প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, শান্তি শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয়কে একটি আদর্শ শান্তির ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই প্রসঙ্গে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, মূল্যবোধ শিক্ষার লক্ষ্যগুলি বিবৃত করো। এই প্রসঙ্গে কিভাবে লক্ষ্যগুলি বাস্তবায়িত করা সম্ভব তা নির্দেশ দাও। পরের প্রশ্ন, মূল্যবোধের উৎস হিসাবে দর্শনের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে, মূল্যবোধের বিকাশে সমাজের ভূমিকাটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, পরে এটা 6 দাগের প্রশ্ন হবে, সামাজিক দ্বন্দ্বের কারণগুলি বিশদে ব্যাখ্যা করো। এই যে প্রথম 6টা প্রশ্ন, এখান থেকে তোমরা কম করে 2টো প্রশ্ন অবশ্যই কমন পাবে, ঠিক আছে? এই 6টা প্রশ্ন খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। পরের প্রশ্ন দেখো, শান্তির জন্য শিক্ষার লক্ষ্যগুলি বিশদে আলোচনা করো। নেক্সট আছে, শান্তি শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষার মধ্যে পার্থক্য কী। তারপরে দেখো, NCFTE 2009 অনুযায়ী শান্তি শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো, শান্তি প্রতিষ্ঠার জন্য শিক্ষা কিভাবে হিংসার মোকাবিলা করে অহিংসা প্রতিষ্ঠা করতে পারে ব্যাখ্যা করো। এই প্রথম যে 10টা প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তারপরেও তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে রাখতে পারো। এখানে কম করেই আমি প্রশ্ন দিয়েছি, মাত্র 15টা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে বলেছি যে প্রথম 9টা প্রশ্ন, 10টা তো লেখা আছে, কারণ একটা নাম্বারিং মিস্টেক আছে। প্রথম 9টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পরের প্রশ্ন, মূল্যবোধের প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে মূল্যবোধের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, মূল্যবোধের বিকাশে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্নগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ দেখো, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। নেক্সট আছে দেখো, মূল্যবোধের বিকাশে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, দ্বন্দ্ব নিরসনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী। মূল্যবোধের শিক্ষা কিভাবে দ্বন্দ্ব নিরসনে সাহায্য করতে পারে। নেক্সট, 21 শতকে মূল্যবোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, দ্বন্দ্ব নিরসনের উপযোগী দক্ষতাগুলির বিকাশ বিদ্যালয়ে কিভাবে হতে পারে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন তোমাদের একটা অ্যান্সার করতে হয়। এখানে আমি 3টে দিয়ে রেখেছি তোমাদের 5 নম্বরের প্রশ্ন। দ্বন্দ্বের বৈশিষ্ট্য, তারপরে মূল্যবোধ বিকাশে বিদ্যালয়ের ভূমিকা, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এই দুটোর মধ্যে একটা কমন আসতে পারে। তারপরে দেখো, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখায় শান্তি শিক্ষার যে ভূমিকা আলোচিত হয়েছে সে সম্পর্কে টিকা লেখো। তারপর পরের যে পেপারটা আছে দেখো, ACC A1 পেপারটা দেখো। এবারে তোমরা ACC A1 পেপারের সাজেশানটা দেখো। এখানেও তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রবণ দক্ষতার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো, পঠনের 4টি পর্যায়ে কী কী উদাহরণ দাও। নেক্সট, কার্যকারী শিখন দক্ষতার উপাদানগুলি কী কী উদাহরণ দাও। নেক্সট, শ্রেণীকক্ষে দলগত আলোচনা পদ্ধতির উপকারিতা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, সমালোচনামূলক পড়া কি, এই পড়ার বৈশিষ্ট্যগুলি কী কী। নেক্সট, তা দেখো, ভাষা পাঠ কাকে বলে, কোনো বিষয়ের সাধারণ ধারণা নেওয়ার ক্ষেত্রে এই ধরনের পাঠকে কিভাবে কাজে লাগানো যায়। পরের প্রশ্ন আছে, তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে, এর বৈশিষ্ট্য ও ভাষাগত উৎকর্ষতার দিকগুলি লেখো। পরের প্রশ্ন, যোগাযোগের দক্ষতা বলতে কি বোঝো, এটা বোঝো হবে কি বোঝো। আর বিভিন্ন প্রকার যোগাযোগ কি কি, উত্তম যোগাযোগের বিভিন্ন বাধাসমূহ কি কি। পরের প্রশ্ন আছে দেখো, যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝো, যোগাযোগের বাধাসমূহ কি কি। নেক্সট, শ্রবণ দক্ষতা ও লিখিত দক্ষতা বৃদ্ধির উপায়গুলি উল্লেখ করো। নেক্সট, কখন দক্ষতা বিকাশে বাচনিক যোগাযোগের সুবিধাগুলি উল্লেখ করো।
তারপরে দেখো পরের প্রশ্ন, পঠন উপলব্ধির কৌশলগুলি আলোচনা করো। এখানে 13টা প্রশ্ন আছে, প্রথম 9টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন, একটা লিখতে হয়, দেখে নাও কি কি আছে। উপস্থিত বক্তৃতা, নেক্সট আছে দেখো পূর্বরূপ, নেক্সট শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা, বিতর্ক ও দলবদ্ধ আলোচনার পার্থক্য, জনসমক্ষে বক্তৃতা, তারপরে আছে বাচনিক যোগাযোগ সম্পর্কে মানে উদাহরণ সহ লেখো, তারপরে ভাষা ভাষা পাঠ এর ওপর একটি টিকা। এখানে 7টা আছে, প্রথম 5টা বেশি গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের দুটি পেপারে 100% কমনযোগ্য সাজেশন।